হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। বন্ধু, আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প। বন্ধুরা, গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। শেনোয়ারা বেগম বাগানে হেঁটে হেঁটে কফি পান করছেন। হঠাৎ নিহিরের গাড়ি দেখতে পেয়ে সেদিকে যান তিনি। এই সময়ে নিহির বাড়িতে কেন এসেছে? গাড়ি থেকে কেবল নিহির নামল না, লাগেজ হাতে নামল বুশরাও। তিনি ভ্রুকুচকে জানতে চাইলেন, ওকে নিয়ে এলে যে? আসলে যেখানে ইন্টারভিউ দিতে এসেছিল ওখানে একটা সমস্যা হয়েছে, দিতে পারেনি, তাই নিয়ে এসেছি। কদিন ওকে সময় দিই, চাকরি খুঁজে নিক। বন্ধু অনুরোধ করল, এখানে যেহেতু নতুন সে কিছুদিন আমাদের সাথে রাখতে। ও, ইচ্ছে করেই কথা বাড়ালেন না শেনোয়ারা বেগম, কারণ তিনি জানেন ছেলে বড় হয়ে গেছে, এখন কথা বাড়িয়ে লাভ নেই। অহেতুক বাইরের কারো সামনে তিনি তর্কে যেতে চান না, কিন্তু মাত্র কয়েকটা দিনই এই মেয়েকে এখানে সহ্য করবেন তিনি। এটা ভেবে নিয়ে বললেন, ভেতরে যাও। নিহিরের সাথে ভেতরে প্রবেশ করে বুশরা। আসার পথে শপিং এ গিয়েছিল তারা। অবশ্য নিহিরই তাকে নিয়ে গিয়েছিল। কিছু শপিং করে একটা লাগেজে এসব নিয়ে এসেছে। নিহির বলল, আপনি ফ্রেশ হয়ে নিন, দুপুর হয়ে গেছে। ফ্রেশ হয়ে ডাইনিং এ খেতে আসুন। জি আচ্ছা। বুশরা গোসল সেরে ডাইনিং এ আসল। নিহির উপস্থিত রয়েছে এখানে। শেনোয়ারা বেগম প্লেটে খাবার বাড়ছেন। বুশরাকে দেখে ভ্রুকুচকে বলল, তুমি? নিহির জবাব দিল, আমি খেতে আসতে বলেছিলাম। আমি তার রুমে খাবার পাঠিয়ে দেব ভেবেছিলাম। এসেই যখন গেছে বসে পড়ুক, পরের বার থেকে আসার প্রয়োজন নেই, রুমে পাঠিয়ে দেব। বুশরা বলল, সমস্যা হলে আমি চলে যাই। আসলে বাইরের মানুষের সাথে খাবার খেতে অভ্যস্ত নই আমরা। বুশরা মাথা নিচু করে চলে যায়। নিহির বলল, রুমে পাঠানো ঝামেলার কাজ, এখানে খেয়ে নিলেই পারত। কাজের লোক রেখেছি কেন? তারা নিয়ে যাবে, তুমি খাওয়া শুরু করো। নিখিল কই? এখনো উঠেনি সে। নিখিল অনেক আগেই উঠেছে ঘুম থেকে, কিন্তু বের হয়নি। শুয়ে বসে দিন পার করে দেওয়ার ইচ্ছে ছিল তার, তবে মনে হয় আর সম্ভব না। খিদে পেয়েছে ভীষণ, খেয়ে আসা যাক। এই ভেবে সে দরজা খুলে বেরুই। দেখল তাদের বাসায় কাজ করা এক মহিলা অর্থাৎ মায়া খালা ট্রেতে খাবার সাজিয়ে এদিকে আসছেন। নিখিল প্রায় রুমে বসেই খাবার সেরে নেয়, কিন্তু তাকে জানাতে হয় সে ঘুম থেকে উঠেছে। আজ তো জানায়নি, তারপরেও খাবার চলে আসছে। কিন্তু মায়া খালা নিখিলের দিকে না তাকিয়ে তাকে পার হয়ে চলে যেতে থাকে। নিখিল তাকে থামিয়ে জিজ্ঞাসা করল, খাবার নিচ্ছ কোথায়? নতুন আপামনির জন্য। নতুন আপামনি? বড় সাহেবের বন্ধুর বোন। ওহ। কথা না বাড়িয়ে নিখিল রান্নাঘরে প্রবেশ করে উপস্থিত থাকা একজনকে তার জন্য খাবার দিয়ে আসতে বলে রুমে। এরপর আবার সে রুমে চলে যায়। এদিকে নিহির খেতে খেতে নিখিলের কথা চিন্তা করে। সে এখনো ঘুম থেকে উঠেনি, তাকে কিছু জানানো হয়নি। বুশরা এই বাড়িতে উঠেছে এটা জানার পর সে হয়তো রেগে যাবে, কারণ বুশরা হল তাইশার বোন। এমনিতেই নিখিল নিহিরের উপরে রাগান্বিত। এখন কি যে হবে? নিখিলের খাওয়া শেষ, সে হাত ধুয়ে নেয়। খেয়াল করে মায়া খালা সেই রুম থেকে এটো প্লেট বাটি নিয়ে যাচ্ছে, সাথে নিখিলের গুলোও নিয়েও বেরুই। আচমকা এক মেয়েলি কণ্ঠ মায়াকে থামিয়ে বলল, আমাকে এক বোতল পানি দিয়ে যাবেন? আসলে আমার ঘন ঘন পানি খাওয়ার অভ্যেস আছে। আচ্ছা। মেয়েটির কণ্ঠ শুনে বেশ পরিচিত মনে হয় নিখিলের কাছে। সে রুম থেকে বেরুই। তখন মেয়েটি নিজের রুমের দিকে এগিয়ে যেতে থাকে। পেছন থেকে তাকে দেখে তার পিছু নেয় নিখিল। তার রুমের কাছাকাছি আসতেই বলল, শুনুন। বুশরা পেছনে ফিরে তাকায়। তাকে দেখে যেন আকাশ থেকে পড়ল নিখিল। সে অবাক হয়ে বলল, আপনি? বুশরা খেয়াল করল সিঁড়ি বেয়ে উপরে উঠছেন শেনোয়ারা বেগম। নিখিল এখনো কিছু জানে না। সে চেঁচামেচি করলে বুশরার একমাত্র আশ্রয়স্থল হাত ছাড়া হয়ে যাবে। তাই সে নিখিলের মুখ চেপে ধরে তাকে টেনে নিজের রুমে প্রবেশ করিয়ে দরজাটা আটকে দেয়। নিখিল তার হাত সরিয়ে বলল, কি করছেনটা কি? হুশ, আপনার মা আসছেন এদিকে। শেনোয়ারা বেগম দেখতে এসেছেন নিখিল ঘুম থেকে উঠেছে কিনা। রুম খালি দেখে তিনি ভাবলেন সে হয়তো ওয়াশরুমে।
নিখিল ফিসফিসিয়ে বলল, আপনি এখানে কেন? কাল বাড়ি থেকে বের করে দিয়েছিল আমায়। পরে আপনার ভাই রাস্তায় পেয়ে এখানে নিয়ে আসে আমাকে। বাড়ি থেকে বের করে দিলে কি আর যাওয়া যায় না? আমাদের বাসায় পড়ে থাকার মানে কি? যাওয়া যায় না। আমি অন্য কোথাও চলে যাব। যতদিন না একটা ব্যবস্থা করতে পারছি ততদিন এখানেই থাকব। বাহ! এক বোন ফোনে ভালোবাসার অভিনয় করে উপহার সামগ্রী নিত। আরেক বোন একেবারে বাসায় চলে এসেছে। কি? এত বড় বাসা দেখে যেতে মন চাইছে না? বুশরা নিজেকে সামলিয়ে বলল, যা খুশি ভাবতে পারেন। মাকে বলে এখুনি আপনার ব্যবস্থা করছি। এতে করে উনি আপনাদের দুই ভাইয়ের কাণ্ড জেনে যাবে। এত কোনো মহৎ কাজ আপনারা করেছেন? নিখিল কিছু বলল না। দরজা খুলে আশেপাশে দেখল কেউ আছে কিনা। এরপর চুপচাপ বেরিয়ে গেল সেই রুম ছেড়ে। তার ভাই এর উপরে প্রচণ্ড রাগ হচ্ছে। তাইশার বোনের জায়গা এখানে হতে পারে না। নিখিল রেগেমেগে নিহিরের রুমে আসে। তাকে দেখে নিহির বলল, উঠেছিস? তোকে একটা কথা বলার ছিল। কাজটা করার আগে তো বলনি। এখন কেন বলছ? তুই জেনেছিস? হু, কেন আনলে ওই সাপের বোনকে এখানে? নিখিল, রাগ করিস না। সে চলে যাবে। এখন যাওয়ার জায়গা নেই বলে এখানে এসেছে। দুই ভাই এর মাঝে এই নিয়ে তর্ক হয়। খালেকুজ্জামান এসে তাদের থামিয়ে বললেন, সর্বনাশ হয়ে গেছে। আর তোমরা এখানে ঝগড়া করো? কি হয়েছে? ফাহমিদা আপারে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুরা বাড়িতে খুঁজে দেখেছি আমরা। নিহির ও নিখিল একে অপরের দিকে তাকায়। নিহির বলল, মা গেল কোথায়? ভাইয়া, দ্রুত চল বাইরে খুঁজে আসি। নিশ্চয় আছেন আশেপাশে কোথাও। বাংলাদেশে আসবে নওয়াজ। এটা সে জানায়নি বুশরাকে শুধুমাত্র সারপ্রাইজ দেবে বলে। আজ রাতেই তার ফ্লাইট। চেষ্টা করেছিল তাইশার বিয়েতে আসার জন্য, কিন্তু সম্ভব হয়ে ওঠেনি। তাইশার বিয়ে হয়ে যাওয়ার পর থেকে বুশরার কোনো ফোন আসেনি এখনো। সে কি এখনো ব্যস্ত? হয়তোবা। কেননা বিয়ের পরেও কাজ শেষ হয় না, বরং বাড়ে। যেমন আজ তারা হয়তো তাইশাকে দেখতে যাবে, তাই মনে হয় নাস্তা বানাতে ব্যস্ত। হতেই পারে। এই ভেবে আর নাফিসাকেও ফোন দেয় না নওয়াজ। অবশ্য সে খুব বেশি দরকার না হলে নিজ থেকে তাদের ফোন দেয় না, কারণ বুশরা নিষেধ আছে। সে চায় না তার জন্য বোনদের কোনো অসুবিধা হোক, তাই সুবিধা অসুবিধা বুঝে নিজেই ফোন দেয়। আজও দেবে নিশ্চয়। এই ভেবে প্যাকিংয়ের কাজে মন দেয় নওয়াজ। বুশরার জন্য এইবার অনেক কিছু নিয়েছে সে। এসবই প্যাকিং করা হচ্ছে এখন। বুশরা এসব দেখলে নিশ্চিত অনেক খুশিই হবে। ফাহমিদা বেগমকে সবাই খুঁজতে থাকে। শেনোয়ারা বেগম খেয়াল করলেন বুশরাও নেই বাসায়। তিনি উত্তেজিত হয়ে বললেন, নিশ্চয় ওই মেয়ে ভাবিকে কিডন্যাপ করেছে। অপরিচিত একটা মেয়েকে বাড়িতে জায়গা দেওয়ার আগে একবার ভাবলে না নিহির? এইবার মজা বোঝো। নিহির ভয় পেয়ে যায়। প্রতিশোধ নেওয়ার জন্য এমন করল না তো বুশরা? সে দারোয়ানকে ডাকায়। দারোয়ান জানায় সে কিছু সময়ের জন্য ওয়াশরুমে অবস্থান করছিল। তখন গেছে কি না তা বলতে পারবে না। এইবার বাধ্য হয়ে নিহির সিসি ক্যামেরার ফুটেজ দেখতে শুরু করে। দেখল তার মা ছাদে চলে যাচ্ছে। এতটুকু দেখেই নিহির ছাদে ছুটে যায়। ছাদে যে তিনি যেতে পারেন এটা কারও মাথায় আসেনি। তার পিছু নেয় সকলে। ছাদে এসে সকলে অবাক হয়ে যায়। তারা দেখল রেলিং এর উপর থেকে তাকে গল্প শুনিয়ে নিচে নামাচ্ছে বুশরা। তারা সেদিকে এগিয়ে গেল না। এতে যদি ফাহমিদা বেগম ভয় পেয়ে যান। বুশরা তাকে নিচে নামিয়ে জড়িয়ে ধরে বলল, আর কখনো এমনটা করবেন না, ঠিক আছে? তুমি গল্প বলা বন্ধ কেন করলে? আমাকে গল্প শোনালে এমন করব না। এইবার সবাই ছুটে আসে। সবাইকে দেখে তিনি বুশরাকে আরও শক্ত করে জড়িয়ে ধরলেন। নিহির বলল, আপনি এখানে? আমি উনাকে উপরে আসতে দেখে এসেছি। আসলে আমি শুনেছি উনি মানসিকভাবে অসুস্থ, তাই আর কি। ধন্যবাদ। নিচে চলুন। ফাহমিদা বেগমের রুমে এসে দেখল তার ভাতের প্লেটে সব খাবার রয়ে গেছে। তিনি কিছুই খাননি। মায়া বলল, কিছুই খান না? কয়েকদিন খাওয়ার পর যখন খিদে পায় তখন তিনি খান শুধু। ফাহমিদা বললেন, ও যদি গল্প শোনায় তবে আমি খাব। বুশরা হেসে বলল, আমি খাইয়ে দিই? গল্প শোনাব? তবে সবটা খেতে হবে। তিনি রাজি হলে বুশরা তাকে খাইয়ে দিতে শুরু করে। আশ্চর্যভাবে তিনি সবটা খেয়েও ফেলেন।
বুশরা তাকে বিছানায় শুইয়ে দিয়ে বেরুই। নিখিল ও শেনোয়ারা বেগম নিজেদের রুমে চলে যান। নিহির তাকে আবারও ধন্যবাদ জানায়। বুশরাও নিজের রুমে ফিরে যায়। নিহির মায়ের পাশে এসে বসে। তার চোখ দুটো ছলছল করছে। আজ বুশরা না থাকলে খারাপ কিছু হতে পারত। ফাহমিদা বললেন, তোমার চোখে পানি? তুমি এত দুষ্টুমি করো তাই? ফাহমিদা হেসে বললেন, ও কত ভালো গল্প বলে। প্রতিদিন যদি এইভাবে গল্প বলে আমি কোনো দুষ্টুমি করব না। আর ওই সেনোয়ারাও আমায় আর বকতে পারবে না, তোমার চোখেও পানি আসবে না। ওকে বলবে প্রতিদিন আমায় গল্প শোনাতে। হু। নিহির মৃদু হাসে। বুশরার জন্য সে চাকরি জোগাড় করে ফেলেছে। এর চেয়ে ভালো চাকরি তার জন্য হতেই পারে না।